নারায়ণগঞ্জে বিসিকের একটি ডাইং কারখানায় বিস্ফোরণে 6 শ্রমিক ও নিরাপত্তা কর্মী দগ্ধ হয়েছেন। তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ দুজনের অবস্থা গুরুতর হওয়ায় নেওয়া হয়েছে আইসিইউতে। রোববার সকালে এমএস ডাইং অ্যান্ড প্রিন্ট প্যাকেজিং কারখানায় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এতে দগ্ধ হন 6 শ্রমিক ও নিরাপত্তা কর্মী। তাদের ভর্তি করা হয় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। কারখানায় গ্যাসের পাইপলাইন ও রুমের পুনর্নির্মাণ কাজের সময় এ বিস্ফোরণ ঘটে। আমার কাছে সাউন্ড আসছে, ওই লোকটা যখন চিৎকার করে বাহিরে বাইরেছে, সে কারণে আমি দেখলাম যে তাকায় আবার ধুমাও জ্বলে। তিতাসের লোকে যখন কাজ করতেছে তখন আপনার এই লাইনে যখন কাটতে কুকসিতে বোঝা যে ছাদ ভাঙছে, ছাদে যখন রড গ্যান্ডিং দিয়ে কাটছে, যেহেতু আরএসএম রুম এখানে কিছু দেয়ার হয়তো জমা হয়ে থাকতে পারে। দগ্ধদের মধ্যে 5 জন এমএসের ও একজন ফেয়ার অ্যাপারেলসের নির্মাণ শ্রমিক। এ ঘটনা তদন্ত করছে ফায়ার সার্ভিস। বড় করার জন্য যে ছাদটা আছে একতলা ভবন, ছাদটা কেটে ওনারা হয়তো রুমটা বড় করবে, এটা গ্রাইন্ডিং মেশিন চালিয়ে রড কাটতেছিল। মূলত রুমটা গ্যাসের রুম যেহেতু, এবং ফেয়ার অ্যাপারেল এবং এমএস ডাইংয়ের দুইটা পাশাপাশি গ্যাসের রুম, যখন গ্রাইন্ডিং মেশিন যখন চালাইছে তখন হয়তো স্পার্ক হয়েছে। বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। 2 জনকে আইসিইউতে রাখা হয়েছে। এমনি পার্সেন্টেজ অফ বার্নের ক্ষেত্রে যদি আমরা বলি, একজনের আছে 28%, এবং এরা কিন্তু সবাই 30 থেকে 40 বছর বয়সের মধ্যে, সবাই ওয়ার্কার, কাজ করছিল সকাল 8টার দিকে, 8:30টার দিকে, তখন অল অন এ সাডেন এটা লিকেজ হয়। তো ইনহেলেশন ইনজুরি আছে সবারই। এর মধ্যে 2 জনের কে আমরা অলরেডি আইসিইউতে দিয়েছি, আর বাকিগুলো একজন আছে অবজারভেশনে, বাকি 3 জনকে আমরা পোস্ট অপারেটিভ রেখেছি। আহত দগ্ধ 6 জনের মধ্যে জালাল মোল্লার শরীরের 14 ভাগ, আজিজুলের 9, নাজমুলের 28, সেলিম মিয়ার 10, আলামিনের 17 ও নূর মোহাম্মদের 2 ভাগ পুড়ে গেছে। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।